হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের প্রথম বিবাহবার্ষিকীর আমরা কি করে কাটিয়েছিলাম সেটা। তো সবাইকে আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। যদিও সেটা চলে গেছে, অনেক দিন হয়েছে। মে মাসের যেহেতু 10 তারিখে আমাদের বিবাহবার্ষিকী ছিল, কিন্তু সেটা আমরা সেলিব্রেট করতে পারিনি। ঠিক তার 8 দিন পরেই আমার বরের বার্থডে ছিল। সেই দিনই আমরা দুটো একসাথে সেলিব্রেট করেছি এবং আনন্দ করেছি। তো সব কিছু নিয়ে আমি এসে পড়েছি, আমি প্রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আমিও এখন আপাতত ভালো আছি। তোমাদের সাথে শেয়ার করছি 18ই মে আমরা আমাদের প্রথম বিবাহবার্ষিকী এবং আমার বরের বার্থডে কিভাবে উদযাপন করলাম বা কিভাবে আনন্দ করে কাটালাম। তো প্রথমেই দেখতে পেলে দুজন দাদা এসেছিল। বেলুন এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ডেকোরেশনটা তারাই করেছে। আর তারপর কেকের জায়গায় আসি। কেকে হচ্ছে অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি বার্থডে লেখা ছিল। তো যাই হোক, সব মিলিয়ে একটা দারুণ সন্ধে কাটিয়েছিলাম কয়েকজন বিশেষ বিশেষ মানুষকে নিয়ে। তারা হচ্ছে আমার ফ্যামিলির, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধবী, আর ছিল ছোট ছোট ভাই বোনেরা, আর আমার এই বাড়ির সদস্যরা, মানে শ্বশুরবাড়ির সদস্য। আর এখানে আমি সবাইকে বলছিলাম চলো ফটো তুলে নিই কেক কাটার আগেই। আর এসেছিল আমার বিশেষ অতিথি হিসেবে, এসেছিল আমাদের এই প্রথম বিবাহবার্ষিকীতে আমার হচ্ছে ছোট মামা, যেটা কুচবিহার থেকে এসেছিল ওরা। তো যাই হোক, ছোট মামা ছোট মামি এবং বোনও এসেছিল। সব মিলিয়ে আমরা দারুণ একটা সন্ধে কাটিয়েছি। আর তোমাদের সাথে শেয়ার করছি সেদিন কি করে কাটিয়েছি। তো এর আগেও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের অ্যানিভার্সারি রাতের ব্লগটা। কিন্তু যদিও সেদিন আমরা সেটা পালন করতে পারিনি, তো 8 দিন পরে সেটা সুন্দর করে কাটিয়েছি। যদিও মনে একরাশ অনেক দুঃখ ছিল। তার কারণ হচ্ছে বিশেষ এক কারণে আমি অসুস্থ ছিলাম। তো আমরা অ্যানিভার্সারি করেই তারপর কিন্তু আমরা পরের মাসে চলে গেছিলাম চেন্নাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি সবসময় চাই যে সবসময় আনন্দ করে কাটাই আর ভালো করে কাটাই, কিন্তু আমার মুখের হাসিটা এবং আমার মুখের এই হাসিটা যেন সারা জীবন থাকে, সেই চেষ্টাই করি। তো যত সমস্যা থাকুক না কেন, আমরা কিন্তু খুব সুন্দর করে একটা দিন ভালো করে কাটিয়েছি। তো সবার প্রথমেই দেখতে পেলে বাড়ির বড়দা হচ্ছে আমাদের আশীর্বাদ করলো। আর তারপর দিদিভাই, দিদিয়া আর কি, যাকে আমি দিদিয়া করে ডাকি। আর মাঝখানে কিন্তু পুচকু বসে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বড় পুচকু। আরেকটা আছে ছোট পুচকু, ও কোলে আছে হয়তো, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার এই অসুস্থতাটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মনে একটা ইচ্ছে ছিল যে প্রথম যেহেতু বিবাহবার্ষিকী, সেটা আমরা সুন্দর করে সেলিব্রেট করি। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব। যদিও আমি এই সেলিব্রেশনটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। রাতে আমরা ওর বার্থডে আমি কি করেছি সারপ্রাইজ, সেটা কিন্তু তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আর এখানে আমি বলছি আমার গিফট কোথায়, কারণ ওকে সবাই গিফট দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকেও কিন্তু গিফট দিয়েছে। এটা হচ্ছে আমার মেজদা। এরপর আসবে মেজো দিদিভাই, যে আমাদের আশীর্বাদ করবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই পাঞ্জাবিটা কিন্তু আমি ওকে জন্মদিনে গিফট করেছি, নিজে হাতে ড্রয়িং করে, মানে ফেব্রিক করে। আর এই যে শাড়িটা আমি পরে আছি, এটা আমাকে মা দিয়েছে। কিন্তু আমরা এটা কোনোদিনই ভাবিনি যে সেম কালার হয়ে যাবে, তো দুজনের একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমরা সবসময় একটু ম্যাচিং ম্যাচিং করি, কিন্তু সেদিনই আমি মানে করিনি, কিন্তু হয়ে গেছে। এটা ভীষণ সুন্দর। আমার খুব ভালো লেগেছে যে ম্যাচিংটা হয়ে গেছে। আর এটা হলো দিদিভাই আমাদের আশীর্বাদ করছে। আর ওকে সবাই গিফট দিয়ে যাচ্ছে, আর আমি বলে যাচ্ছি আমার গিফট। এবার কিন্তু আমি কিন্তু গিফট পেয়েছি অনেক। টাকা পেয়েছি, তারপর আমার মার কাছ থেকে শাড়ি পেয়েছি। আর যদিও সে টাকাগুলোর মালিক কিন্তু আমি হয়ে গেছি, পরে আমি বরের কাছ থেকে কিন্তু নিয়ে গেছি। আর দিদিভাই এখানে জোর জবরদস্তি করে আমাকে পায়েস বেশি করে খাইয়ে দিচ্ছে, কারণ আমার কিন্তু পায়েস খাওয়ার একদম ভালো লাগে না। ওই দেখো জোর করে আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমি একদম ভালোবাসি না এত মিষ্টি। তো যাই হোক, সব মিলিয়ে একটা সন্ধে খুব ভালো করে কাটালাম। আশা করি তোমরা সবাই আমার এই ব্লগগুলো দেখবে এবং আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্টের বিশেষ প্রয়োজন, কারণ আগের যে চ্যানেলটা আমি গ্রো আপ করেছিলাম, প্রায় 500 সাবস্ক্রাইব হয়ে গেছিলো, সেটা কিন্তু আমি আর অন করতে পারিনি। এই হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে কাকিমুনি, তিনি আশীর্বাদ করছে। ওরা পাশেই থাকে। তো ওদেরকেও আমি ডেকেছিলাম। তো আমরা এই 16-17 জন 18 জন মিলে প্রায় একটা ভালো সন্ধে কাটিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন নতুন অনেক পুজোর কাজ আসছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি, কারণ পুজো কিন্তু আর বেশি দিন নেই। নতুন অনেক কাজ করেছি, যেগুলো এডিট করা বা
ভয়েস দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর এই হচ্ছে আমার মাসি, মানে আমার মার বান্ধবী হয়। একদিকে হচ্ছে আমার বান্ধবীর মা হয়। ছোটবেলা থেকে একসাথে দেখে মাসির সান্নিধ্যেই বড় হয়ে উঠেছি। সবসময় আসা যাওয়া করে। আর যেহেতু তার মানে ওর মাসির মেয়ে আমার বান্ধবী হয়, তো আমাদের সম্পর্কটা খুবই মিষ্টির এবং সুন্দর এবং সম্মানের আর অনেকটা আদরের। তো যাই হোক, সব মিলিয়ে খুব কাছের মানুষদের নিয়ে আমরা আমাদের ১ম বিবাহবার্ষিকী পালন করলাম। কিন্তু চাইনি, ভেবেছিলাম একটু আরেকটু সুন্দর করে করার, কিন্তু হয়তো পারিনি। কারণ এক বিশেষ কারণ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি চেয়েছিলাম অন্তত এতটুকু হোক, যতটুকু একটু স্মৃতিবহুল করে রাখা যায়। আ তো দুঃখটা তো সারা জীবনই থাকবে, আর আনন্দটাও আসবে। দুঃখের পরে হয়তো আনন্দ সত্যিই আসে, আর আমি সেই আনন্দের অপেক্ষায় আছি। সময়টা বিশেষভাবে ভালো যাচ্ছে না। আ হয়তো আসবে এই আশায় ভগবানের কাছে দিনরাত করে গুনে যাচ্ছি যে এই দিনগুলো আমি যেন তাড়াতাড়ি করে পার করতে পারি। এরপর আসবে আমার বাবা, মা আমাকে আশীর্বাদ করছে, সেটা তোমরা দেখতে থাকো। এই হলো আমার ছোট মামা, যে অনেক দূর থেকে এসেছে। ওকে আমি দুপুরবেলায় বললাম যে তুই এসে পড়। তো ও সত্যি সত্যি এসে পড়েছে, আমার যেটা আমার খুব ভালো লেগেছে। বাইক চালিয়ে এতটা দূরের রাস্তা, প্রায় ৫০ কিলোমিটারের মতো। আর ও কিন্তু আমাকে ৫০০ টাকার একটা নোট দিয়েছে, যেটার জন্য আমি খুব নাচানাচি করছিলাম যে যাক, এবার বরের থেকে এবার আমার টাকা, আমি কিন্তু মালিক হয়ে গেছি বড়। তো সেই নিয়ে খুব আনন্দ করছিলাম। আর এই হলো আমার ছোট মামি, যাকে আমি ভীষণ ভালোবাসি। তো মামার সাথে মামি এবং ছোট বোনও এসেছিল। আর পিয়ান এখানে হচ্ছে, ও ও ও সবসময় থাকে, যাকে আশীর্বাদ হোক, ও বার্থডে হোক যাই হোক, ও সবসময় সেটাকে খুব এনজয় করে, আর ওকেও সবাই আশীর্বাদ করছিল। তো এই মিলিয়ে ছোট্ট একটি সন্ধ্যা খুব মজা করে কাটালাম কাছের মানুষদের নিয়ে। তোমরাও আশা করি ব্লগটা দেখবে এবং ভালোবাসা দেবে। তোমরাও সবাই ভালো থেকো, আর অনেকটা আমাকে সাপোর্ট করো, কারণ আমার এই মুহূর্তে তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। আর আশা করি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আবার তাড়াতাড়ি ব্লগগুলো দিতে পারবো। দেখতে থাকো কেক কাটিংয়ের পর্বটি। তো কেক কাটিং এর পর আমরা কয়েকটি ফটো, মানে আগেই করেছিলাম, ফটোগুলো আমি পরে সেট করেছি, মা বাবা আমার। আর ছোট পুচকুকে তোমরা এখানে দেখতে পেলে, এই দেখো, এই তো অন্যদিকেই তাকিয়ে আছে। আর ডেকোরেশনের এখানে মিডিলে যে ফটোটা, সেটাও তোমরা দেখতে পেলে, এটা কিন্তু তোমরা আগেই দেখেছো আমাদের অ্যানিভার্সারি রাতের ব্লগে। তো এখানে কয়েকটা ছবি তোলা হয়েছে, আর যেগুলো খুব আমার কাছে ভীষণ স্মৃতিবহন থাকবে। তার কারণ এটা আমাদের ১ম বিবাহবার্ষিকী। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এভাবেই আমরা অনেকটা জীবন এভাবেই কাটিয়ে যেতে পারি। তো সবাই ভালো থেকো। আর এই হলো আমার বান্ধবী রিমি এবং তার বর। আ তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই হলো, আমি বলেছিলাম ভাই-বোন এসেছিল। তো ওরাও এসেছিল। শুধুমাত্র মিস করেছি আমার বুনুকে, যে এখানে থাকে না। আর এটা আমার ছোট মামা। আ
তো কয়েকটা ঢং করে ছবিও তুলে ফেলেছি আমি, যেটা আমাকে রিমি সবসময় তুলে দেয়। যদিও আমি অত পোজ পারি না, সবসময় একই পোজে যাই, কিন্তু ও বলে দেয় কয়েকটা ছবি তোলা হয়েছে। তো সব মিলিয়ে ভালো একটি সন্ধ্যা কাটালাম। তোমরাও প্লিজ আমার সাথে থেকো, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, এনজয় করো।